হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 1 ফেব্রুয়ারি মানে এই সপ্তাহের কমিশন পেপারের নতুন আপডেট। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কমিশন পেপারের নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। এখানে দেখো কি বলেছে যে রেলে এই বিষয়ে আমি তোমাদের বহুবার আমার এই চ্যানেলে আপডেট দিয়েছি, আবারও এই সপ্তাহে কমিশন পেপারে আপডেট দিয়েছে। দেখো কি বলেছে, রেলে 32,838টি গ্রুপ ডি পদে সমস্ত দরখাস্ত নেওয়া শুরু। এখানে কিন্তু 32,838টি না, কিন্তু 438টি না, প্লাস এখানে আরও মোটামুটি 26,000 ভ্যাকেন্সি আরও বেড়েছে। টোটাল ভ্যাকেন্সি বেড়ে দাঁড়িয়েছে টোটাল ভ্যাকেন্সি 58,240টি। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, কারণ এরকম সুযোগ বারবার কিন্তু আসবে না। কিন্তু 58,000 প্লাস ভ্যাকেন্সি আছে এখানে। আর পরীক্ষা বাংলাতে হয়। আমি অনেকবার আমার এই চ্যানেলে আপডেট দিয়েছি, ডিটেলস আপডেট দেওয়া আছে। তোমরা যারা ভিডিওটি দেখোনি দেখে নিও, আমার এই চ্যানেলে অ্যাভেলেবেল আছে। দেখো কী বলেছে, দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। 22 তারিখ কিন্তু লাস্ট ডেট। আজকে হলো 1 তারিখ। দেখো এখনও তোমরা যারা ফর্ম ফিল আপ করে নিও। মাধ্যমিক পাস যোগ্যতায় বাংলা মাধ্যমে কোশ্চিন বাংলাতে হয়, তারপর অনলাইনে হয়। এখানে তোমাদের নিজের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয়। আমি আপডেট দিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি ভিডিওটি দেখে নিও। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নিও। 22 তারিখ কিন্তু লাস্ট ডেট। তার আগে তোমরা ফর্ম ফিল আপ করে নিও। পরে শেষের দিকে কি হয়, সার্ভার ঠিকঠাক কাজ করে না, তার জন্য ডেট পার হয়ে যায়। তোমরা ফর্ম ফিল আপ করে নিও। তারপর কি বলেছে আপডেট, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে CISF এ দেখো ভ্যাকেন্সি আছে 1,124টি। কি নেওয়া হবে পদে, কনস্টেবল, ড্রাইভার ও অপারেটর। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। আমি এই ভিডিওতে তোমাদের বলতে, এই দেখো অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে যে দেশের জন্য কিছু কাজ করবে। এটা শুধু তোমরা একটা জব বা চাকরি মনে করো না, দেশের সেবা করার একটা মাধ্যম হতে পারে তোমাদের জন্য। আর অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে। কি বলেছে দেখো, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল, ড্রাইভার কাম পাম্প অপারেটর কনস্টেবল পদে 1,124 জন ছেলেমেয়ে নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস ছেলেরা ভারী মোটর ভেহিকেল বা ট্রান্সপোর্ট ভেহিকেল বা হালকা মোটর ভেহিকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। 2 পদের জন্য ডাইরেক্ট প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। হালকা ও ভারী গাড়ি চালানোর কাজে অন্তত 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা হিসেবে হিসাব করা হবে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স বা তারিখ দেখে। বয়স হতে হবে 4/3/2025 থেকে, এর হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের 3 বছর, এইভাবে বয়সের ছাড় পাবে। শরীরের মাপযোগ দেখো, CRPF এগুলো কিন্তু শরীরের মাপযোগ লাগে। শরীরের মাপযোগ কী লাগবে, শরীরের মাপযোগ হতে হবে লম্বায় 167 সেমি। অসম, ত্রিপুরা, গোর্খা, সিকিমের ছেলেরা আর তপশিলি উপজাতি সম্প্রদায়ের ছেলেরা 7 সেমি পর্যন্ত ছাড় পাবে, মানে 160 সেমি। বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি ও ফুলিয়ে 85 সেমি। শূন্যপদ 1,124টি। এর মধ্যে কনস্টেবল, ড্রাইভার, ডাইরেক্ট পদে 8,845টি। তার মধ্যে জেনারেল 344টি, তপশিলি উপজাতি 126, তপশিলি জাতি 126টি, তপশিলি উপজাতি 63টি, ওবিসি 228টি, EWS 84টি। এর মধ্যে প্রাক্তন সেনাকর্মী 85টি। ড্রাইভার কাম পাম্প অপারেটর পদে বা কনস্টেবল পদে শূন্যপদ হলো 279টি। এর মধ্যে জেনারেল 116টি, তপশিলি জাতি 41টি, তপশিলি উপজাতি 20টি, ওবিসি 75টি, EWS 27টি। এর মধ্যে প্রাক্তন সেনাকর্মী 28টি। প্রার্থী বাছাই পদ্ধতি, প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে বয়স, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, বুকের ছাতি, ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা ইত্যাদি দেখাতে হবে। এরপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। দেখো 3 মিনিট 15 সেকেন্ডে 800 মিটার দৌড়, তারপর 3 সুযোগে 100 ফুট লং জাম্প, মানে 3টা সুযোগ পাওয়া যাবে। তারপর কি 3 সুযোগে 3.5 ফুট হাই জাম্প। উপরের সব পরীক্ষা কোনো একটি সফল না হলে বাতিল করা হবে। শারীরিক সক্ষমতা পরীক্ষা সফল হলে 130 নম্বরের টেস্ট থাকবে। এই বিষয়ে কি, হালকা গাড়ি চালানো টেস্ট, ড্রাইভিং নম্বর থাকবে কত 50 নম্বর, ভারী গাড়ি চালানো টেস্ট
50 নম্বরের মোটর ভেহিকেল কাজে জ্ঞান ও ছোটোখাটো গাড়ি মেরামতের কাজে অভিজ্ঞতা 30 নম্বর। কোয়ালিফায়ার নম্বর হিসাবে হালকা গাড়ি চালানোর জন্য 25, ভারী গাড়ি চালানোর জন্য 25 আর মোটর ভেহিকেলের জন্য 15 নম্বর। সফল হলে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে, পরীক্ষা হবে এই বিষয়ে: জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, জেনারেল অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এলিমেন্টারি অ্যাপটিটিউড। সময় থাকবে 120 মিনিট, নেগেটিভ মার্কিং নেই। লিখিত পরীক্ষা 35% নম্বর পেয়ে থাকলে তপশিলি ওবিসি, লিখিত পরীক্ষায় 35% নম্বর পেয়ে থাকলে আর তপশিলি বা ওবিসিরা 33% নম্বর পেয়ে থাকলে কোয়ালিফাই করতে পারবে। 10 নম্বর পেলে সফল হবেন। এরপর হবে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবে অনলাইনে 3 তারিখ থেকে 3রা ফেব্রুয়ারি থেকে 4ঠা মার্চের মধ্যে। ওয়েবসাইট কি www. আমি তোমাদের এটার ওয়েবসাইটটা CISF এর ওয়েবসাইটটা বলে দিচ্ছি। দেখো, CISF এর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম করবে। দেখো কি বলেছে, ফর্ম ওয়েবসাইট কি https কি বলেছে CISF recruit CISF.gov.in CISF CISF.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কবে থেকে? কালকে, পরশু দিন থেকে, 3/2 থেকে 4/3 পর্যন্ত, 4/3/25 পর্যন্ত এই ডেট অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। দেখো তারপর কি বলেছে, তারপরে আপডেট কি, ইউপিএসসি সিভিল সার্ভিসের মাধ্যমে কেন্দ্রের সেরা পদে 979টি ভ্যাকেন্সি দিয়েছে। তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, ইউপিএসসি দেওয়ার অনেকের স্বপ্ন থাকে, তোমরা এখানে দেখতে পারো। আর এই ফুল ডিটেলস পাবে তো কোথায়? ইউপিএসসির ওয়েবসাইটে www.upsc.gov.in ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলসটা দেখতে পারবে। তারপরে কি, তারপর দেখো আবার ইউপিএসসির মাধ্যমে কি নেওয়া হবে, ফরেস্ট সার্ভিসের মাধ্যমে কেন্দ্র সরকারের 150টি ফরেস্ট অফিসার নেওয়া হবে। এটাও কোথায় পাবে? এটা ফুল ডিটেলস মানে সম্পূর্ণ ডিটেলসটা কোথায় পাবে? ইউপিএসসির ওয়েবসাইট কি www.upsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলসটা দেখতে পারবে আর সেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তার বন্ধুরা, আজকে ভিডিওটা আমি বেশি বড় করবো না, যা আপডেট ছিল, যে ইম্পর্টেন্ট আপডেট রেলের, এটা তোমরা ফর্ম ফিল আপ অবশ্যই করছো সবাই মিলে মাধ্যমিকের যোগ্যতায়। এটা কিন্তু ছাড়া যাবে না, এইরকম সুযোগ কিন্তু বারবার আসবে না। তারপর CISF যাদের স্বপ্ন থাকে দেশের সেবা করার, এখানে ফর্ম ফিল আপ করতে পারো। 1124টি ভ্যাকেন্সি আছে। দেখো, নেগেটিভ মার্কিং নেই। কয়েকটা দৌড়, হাই জাম্প, লং জাম্প এগুলো কোয়ালিফাই করলে, মেডিকেল টেস্ট কোয়ালিফাই করলে, গাড়ি চালানো হেভি হালকা এগুলো যদি জানা না থাকে তাহলে মোটামুটি তোমরা পেয়ে যেতে পারো, একটু যদি চেষ্টা করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো, যদি তোমাদের মনে হয় না তোমাদের এই ভিডিও দেখে উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।